আরে এই দুনিয়াতে যেই মানুষটার জন্য আল্লাহ দুনিয়াটাকে সাজাইছে, এই মানুষটাই যেহেতু দুনিয়াতে থাকে না, যেই মানুষটারে আল্লাহ বলছেন আপনি হাবিবুল্লাহ, আপনি আমার পছন্দের মানুষ, দুনিয়াতে কোনো পয়গম্বরকে, কোনো মানুষকে আমি আল্লাহ তাআলা জমিন থেকে আমি আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করার জন্য, মেরাজ করার জন্য ডাকি নাই। আপনি আমার এত কলিজার মানুষ, এত কলিজার বন্ধু, আপনারে আমি দুনিয়া থাকা অবস্থায় আপনাকে আমি আমার কাছে নিয়ে আসছি। ওই মানুষটা পর্যন্ত দুনিয়াতে বাঁচতে পারে নাই, যেই পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বন্ধু। ওই নবীও যদি দুনিয়া থেকে চলে যেতে হয়, তোমার আর আমার দুনিয়াতে বাঁচার কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? একবার তুমি চিন্তা করো না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে হবে। যেই ঘরের মধ্যে লাল বেনারসি শাড়ি পরা ঢুকছো, ওই ঘর থেকে সাদা কাফনের কাপড় পরা কবরে যেতে হবে। যেই ঘরের মধ্যে তুমি লাল বেনারসি শাড়ি পরা ঢুকছো, ওই ঘর থেকেই সাদা কাফনের কাপড় পরা ঘুমা। কবরের মধ্যে তোমার যাইতে হবে, সন্তানগুলো মা মা বলে ডাকবে। ওই দিন ইচ্ছা থাকা সত্ত্বেও তুমি কোনো আওয়াজ দিতে পারবে না। কাজে একবার চিন্তা করে দেখো, দুনিয়ার জমিনে তোমার বেপরদা, দুনিয়ার জমিনে তুমি বেপরদা হয়ে চলো, নামাজ পড়ো না, রোজা রাখো না, এক একটা চুল তোমার কবরের মধ্যে সাপ হয়ে যাবে। তোমার মাথার মধ্যে যতগুলো চুল, ততগুলো সাপ হয়ে তোমার দংশন করবে। ঘুমা, একবার কবরে যাওয়ার চিন্তা কর, একবার কবরে যাওয়ার চিন্তা অন্তরের মধ্যে ঢুকায় নাও। আল্লাহর কসম করে বলি, যেই মানুষটা কবরের অন্ধকার করে যাওয়ার চিন্তা করে, ওই মানুষটা কোনোদিন গুনাহ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আপনি আমার বান্দাদেরকে জানায় দেন, এই দুনিয়া চিরজীবন তারা থাকতে পারবে না। এই দুনিয়া থেকে একদিন তাদেরকে চলে যেতেই হবে। মৃত্যু একদিন তাদেরকে গ্রাস করবে। ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। মৃত্যু তাদেরকে একদিন গ্রাস করবে, দুনিয়া থেকে তাদেরকে মৃত্যুই হবে। এ কারণে আপনারা দেখবেন, যেই সমস্ত মানুষগুলো বলে আল্লাহ নাই, যেই সমস্ত মানুষ বলে আল্লাহ বলতে এমন কাউকে বিশ্বাস করি না, ওই সমস্ত মানুষগুলোকে যদি আপনি আর আমি জিজ্ঞাসা করি, ভাই আল্লাহকে মানো না, কিন্তু দুনিয়া থেকে যে বিদায় নিতে হবে, মৃত্যুবরণ করতে হবে, এটা মানো কিনা? দেখবা ওই মানুষগুলো এই কথা বলবে, ওই মানুষগুলো এই কথা বলতে থাকবে, আল্লাহ না এটা বিশ্বাস করি না, আল্লাহ সেটা বিশ্বাস করি না, কিন্তু দুনিয়া থেকে বিদায় হতে হবে, মৃত্যুবরণ করতে হবে, এটা 100 থেকে 100 আমরা বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? যারা বলে আল্লাহ নাই, যারা বলে রসুল নাই, ওই মানুষগুলোকেও যদি আপনি জিজ্ঞাসা করেন, ও বাবা শোনো, তুমি তো বলছো আল্লাহ নাই, কিন্তু তুমি কি এটা জানো দুনিয়া থেকে বিদায় হইতে হবে? আপনি যদি হিন্দুকে জিজ্ঞাসা করেন মরতে হবে, হিন্দু বলে হ্যাঁ দুনিয়া থেকে বিদায় হইতে হবে। আপনি যদি খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন, খ্রিস্টানও বলে হ্যাঁ দুনিয়া থেকে বিদায় হইতে হবে। ইহুদিকে যদি জিজ্ঞাসা করেন, ইহুদি বলবে হ্যাঁ দুনিয়া থেকে বিদায় হইতে হবে।
যদি আপনি নাসারাকে জিজ্ঞাসা করেন তারাও বলবে দুনিয়া থেকে বিদায় হইতে হবে। নামাজ যে পড়ে না তারেও যদি আপনি জিজ্ঞাসা করেন দুনিয়া থেকে কি বিদায় হইতে হবে, সে বলবে হ্যাঁ দুনিয়া থেকে বিদায় হইতে হবে। রোজা যে রাখে না তাকেও যদি জিজ্ঞাসা করেন সেও বলবে দুনিয়া থেকে বিদায় হইতে হবে। তাহলে মোট কথা হলো দুনিয়াতে চিরজীবন থাকার জায়গা না, দুনিয়া থেকে একদিন না একদিন আপনার আর আমার বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নির্দিষ্ট সময়ে আপনার আমার বিদায় নিতে হবে। কারণ আল্লাহ বলেন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে, যখন মৃত্যু তোমার কাছে চলে আসবে, সময় চলে আসবে, 1 মিনিট আগেও তোমাকে দুনিয়া থেকে বিদায় করা হবে না, 1 মিনিট পরেও তোমাকে দুনিয়া থেকে বিদায় করা হবে না, সঠিক সময়ে দুনিয়া থেকে তোমাকে তুলে নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? ও কোরিয়ান মুসলমান, এই দুনিয়াতে ক্ষমতার জোরে থাকা যায় না, টাকার জোরে এই দুনিয়াতে থাকা যায় না, সম্পদের পাওয়ার এই দুনিয়াতে থাকা যায় না, ক্ষমতার পাওয়ার এই দুনিয়াতে থাকা যায় না। আপনার সম্পত্তি চলে যাবে, সময় নষ্ট হয়ে যাবে। যখন আপনার আর আমার চলে যাওয়ার সময় আসবে, পৃথিবীর কোনো মানুষ আপনাকে আমাকে ধরে রাখতে পারবে না। এই দুনিয়ায় যদি ক্ষমতার জোরে থাকা যাইতো, এ দুনিয়ায় যদি রাজত্বের পাওয়ারে দুনিয়ায় টিকে থাকা যাইতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে 4 জন মানুষকে গোটা পৃথিবীকে পরিচালনা করার সুযোগ দিয়েছিলেন। গোটা পৃথিবীর বাদশা তাদেরকে বানিয়েছিলেন। তার মধ্য থেকে 2 জন হলো মুসলমান আর 2 জন হলো কাফের। এই গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা রাজত্ব করার জন্য, পরিচালনা করার জন্য ক্ষমতা দিয়েছিল কয়জনের হাতে? জোরে বলেন, জোরে বলেন, কয়জনের হাতে? 4 জনের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীকে পরিচালনা করার জন্য 4 জনের কাছে পাওয়ার দিয়েছিলেন। তার মধ্যে হচ্ছে 2 জন মুসলমান আর 2 জন হলো কাফের। 2 জন মুসলমান হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন যুলকারনাইন, আর কাফেরদের মধ্যে একজন হলো ফিরাউন, আরেকজন হলো বখতে নাসর। এই 4 জন ব্যক্তিকে আল্লাহ গোটা পৃথিবীকে পরিচালনা করার পাওয়ার দিয়েছিলেন। যদি ক্ষমতা আর পাওয়ারের বদলতে দুনিয়াতে টিকা যাইতো, ফিরাউন কোনদিন দুনিয়া থেকে বিদায় হইতো না। কথা বলেন ঠিক কিনা? কাজে বোঝা গেল ক্ষমতার পাওয়ারে দুনিয়াতে টিকা যায় না, টাকার পাওয়ারে দুনিয়া থেকে টিকা যায় না, ক্ষমতার পাওয়ারে দুনিয়ার মধ্যে সারা জীবন বাঁচা যায় না। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত পাওয়ার, এত পাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিন একটা কুরসি দিলেন। এই কুরসির মধ্যে উনি আরোহণ করলে গোটা পৃথিবী মুহূর্তের মধ্যেই ভ্রমণ করতে পারতেন। যখন যেখানে ইচ্ছা সেখানে তিনি যেতে পারতেন। শুধুই তাই নয়, শুধুই তাই নয়, পশুর কথাও উনি বুঝতে পারতেন, পিপিলিকার কথাও বুঝতে পারতেন। শুধু মানুষের উপর শাসন করতেন তাই না, জিনদের উপরও সুলাইমান শাসন করতেন। শুধু মানুষের উপর পাওয়ার খাটাইতেন তাই না, জিনদেরকেও পর্যন্ত উনি শাসন করতেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান জানে না দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমানের সামনে এসে দাঁড়ায় বলে, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই তোমারে তো চিনলাম না, আমি এমন একজন ব্যক্তি যার সাথে একবার দেখা হয়, যার সাথে একবার মুলাকাত হয়, ওই মানুষটা আর দুনিয়াতে বাঁচতে পারে না। ওই আজরাইল ডাক দেয়া বলে, আমি এমন একজন ব্যক্তি, আমি যার সাথে দেখা করি ওই মানুষটা দুনিয়াতে বাঁচতে পারে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে আর বাকি নাই, বলে, ভাই আজরাইল তুমি তো জানো আমি একটা মহৎ কাজ করতেছি, দামি কাজ করতেছি, মনোযোগ আমার দিকে। কি ব্যাপার, কি ব্যাপার ভাই? এই কি সমস্যা, কি সমস্যা? বাচ্চারা দৌড়াদৌড়ি করে কেন? আপনি কি করেন? এদিক সেদিক কেন তাকান? ভাল লাগে না? ভাল লাগলে বসাইছেন।
এদিক সেদিক তাকানো যাবে না, বাচ্চা একটা উঠবে না, এদিকে তাকিয়ে থাকবেন, পারবেন না ইনশাআল্লাহ? রাগ করছেন? এটা কোরআনের কথা, এটা আমার কোনো কথা না যে আমি আপনার আমার কথা শুনলে শুনবেন, না শুনলে নাই। আমার কথা শুনবেন না মানে কোরআনের কথা শুনবেন না, আর কোরআনের শুনবেন না মানে আল্লাহর কথা শুনবেন না। আপনারা কি আল্লাহকে ভালোবাসেন? আপনি কি ভয় পান আল্লাহকে? তাহলে আল্লাহর কথা যেখানে বলা হয় ওখানে ডানে বামে তাকানোর কোনো সুযোগ নাই। রাস্তা যারা দাঁড়ায় আছেন হয়তো ভিতরে ঢুকেন না, চোখের আড়াল থেকে দূরে যান, ওই দূরে চলে যান। যদি দাঁড়ায় থাকতে ভালো না লাগে, বসতে ভালো না লাগে, হয়তো বসেন, আলহামদুলিল্লাহ, চলে আসেন, আর না হয় রাস্তা ছেড়ে অন্যদিকে চলে যান, এদিকে মনোযোগ দেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কে? আজরাইল বলে, ভাই আমি যেই মানুষের সামনে, যেই মানুষের সাথে একবার দেখা করি। বলেন কয়বার? একবার। যেই মানুষের সামনে আমি যাই, একবার যার সাথে দেখা করি, একবার যেই মানুষের সামনে আমার সাক্ষাৎ হয়, ওই মানুষটা দুনিয়াতে আর কোনোদিন বাঁচে না। সুলাইমান বুঝতে পারলেন এটা কোনো মানুষ না, এটা হলো আজরাইল। কারণ আজরাইল যার সাথে একবার দেখা করে, মালাকুল মউত একবার যার সাথে দেখা করে, ওই মানুষটা দুনিয়াতে বাঁচতে পারে না। পয়গম্বর সুলাইমান ডাক দেয়া কয়, ও ভাই আজরাইল, তুমি তো দেখতে পাইতেছো দুনিয়াতে একটা মহৎ কাজ করার জন্য আমি উদ্যোগ নিয়েছি। এই কাজটা কোনো মানুষের মাধ্যমে আমি করাই না, এই কাজটা আমি জিন জাতির মাধ্যমে করাইতেছি। জিন জাতিরা একমাত্র আমাকেই ভয় পায়, জিন জাতিরা একমাত্র আমাকেই ভয় পায়। যদি আমি এখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তাহলে তারা এই মসজিদের নির্মাণ কাজটা পরিপূর্ণ করবে না। আমি মসজিদুল আকসা তৈরি করতেছি, 2-3 ভাগের 2 ভাগ কাজ শেষ হয়ে গেছে। আজরাইল, আমার একটু সময় দাও, আমি মসজিদের কাজটা শেষ করে নেই। মসজিদের কাজটা যখন শেষ হয়ে যাবে, তুমি আমাকে নিয়ে যাইবা, আমার কোনো বাধা থাকবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে এই কথা বলার পর আজরাইল বলে, পয়গম্বর আপনি এটা ভালো করেই জানেন, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষ যেখানে অবস্থা করে না কেন, জমিনে থাকুক, আসমানে থাকুক, পানিতে থাকুক, সাগরে থাকুক, যেখানেই থাকুক না কেন, মৃত্যু তার যেখানে আসবে সেখানেই তাকে মৃত্যুবরণ করতে হবে। 1 মিনিট সময় তার হাতে থাকবে না। এবার সুলাইমান আল্লাহর দিকে তাকায় বলে, মালিক আমি জানি 1 মিনিট সময় আমি পাবো না। ওগো আল্লাহ, আপনি আমাকে কিছুদিন সময় দেন। আমি এই মসজিদের কাজ ধরছি, কাজ শেষ হয়ে গেলে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ বলেন, সুলাইমানকে জ্বালায় দাও, সুলাইমানকে জ্বালায় দাও। সুলাইমানকে এখনই মৃত্যুবরণ করতে হবে, বাকি মসজিদের কাজের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যতটুকু কাজ করতে পারে নাই, আমি আল্লাহ তা পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই সংবাদ জানানো হলো, পয়গম্বর আপনার বাকি কাজ আল্লাহর জিম্মাদারি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ জানতে বড় মনে চায়, দেখতে বড় মনে চায়, বাকি কাজ আপনি কিভাবে করবেন, কিভাবে আপনি বাকি কাজ সম্পূর্ণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সুলাইমান শুনো, তাহলে শুনো সুলাইমান, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, আমি আল্লাহ তাআলা তোমারে জমিনের মধ্যে শোয়া দিব না। আমি আল্লাহ তাআলা তোমারে দাঁড় করায় রাখবো। ততদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমারে দাঁড় করায় রাখবো, যতদিন পর্যন্ত এই মসজিদের কাজ কমপ্লিট না হয়ে যায়। তোমার চক্ষুও বন্ধ হবে না, জিন জাতি তোমাকে দেখে বুঝতে পারবে সুলাইমান এখন জীবিত। কাজী সুলাইমান যেহেতু জীবিত আছে, মসজিদের কাজ তারা চালায়া যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম, গোটা পৃথিবীর রাজত্ব সুলাইমান, গোটা পৃথিবীর শাসন করে সুলাইমান, মৃত্যু থেকে 1 মিনিটের জন্য বাঁচতে পারে নাই। আল্লাহর
কাছে আবেদন করার পরে আল্লাহ সময় দেয় নাই। এবার আপনি বলেন, আমি আর আপনি যদি মৃত্যু থেকে পলায়ন করতে চাই, তাহলে মৃত্যু থেকে পলায়ন করা আপনার আমার সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আরে এই দুনিয়াতে যেই মানুষটার জন্য আল্লাহ দুনিয়াটাকে সাজাইছে, এই মানুষটাই যেহেতু দুনিয়াতে থাকে না, যেই মানুষটারে আল্লাহ বলছেন আপনি হাবিবুল্লাহ, আপনি আমার পছন্দের মানুষ, দুনিয়াতে কোন পয়গম্বরকে কোন মানুষকে আমি আল্লাহ তাআলা জমিন থেকে আমি আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করার জন্য, মেরাজ করার জন্য ডাকি নাই। আপনি আমার এত কলিজার মানুষ, এত কলিজার বন্ধু, আপনারে আমি দুনিয়া থাকা অবস্থায় আপনাকে আমি আমার কাছে নিয়ে আসছি। ওই মানুষটা পর্যন্ত দুনিয়াতে বাঁচতে পারে নাই, দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে, কবরে চলে গেছে। এবার মুসলমান আপনি আর আমি চিন্তা করে একবার দেখো না, যেই পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু, ওই নবীও যদি দুনিয়া থেকে চলে যেতে হয়, তোমার আর আমার দুনিয়াতে বাঁচার কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? এই কারণে রাসূল বিভিন্ন হাদিসের মধ্যে ডাক দেয়, উম্মত মৃত্যুকে স্মরণ কর, দুনিয়া থেকে যে একদিন চলে যাইতে হবে এটা তুই তোর অন্তরের মধ্যে ঢুকায় নে। কারণ যেই মানুষটা একবার চিন্তা করে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কবরের ঘরে চলে যাব, ওই মানুষটা কোনোদিন চাঁদাবাজি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে মানুষটা একবার চিন্তা করবে দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যাব, ওই মানুষটা কোনোদিন এই কথা বলতে পারে না শরীয়তের আইন বিশ্বাস করি না, কোরআনের আইন বিশ্বাস করি না। যেই মানুষটা একবার দুনিয়া থেকে চলে যাব এটা ভাবে, সেই মানুষটা এই কথাটা জীবনও বিশ্বাস করতে পারবে না, এই কাজটা জীবনও করতে পারবে না, সেটা ভাবতে পারবে না। আমি দুনিয়া থেকে চলে যাব, কাজী দুনিয়াতে যদি আমার থাকতে হয়, আল্লাহর রাসূল যেইভাবে আমাকে থাকতে বলছে ওইভাবেই দুনিয়াতে আমার থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? যেই মানুষটা একবার চিন্তা করে দুনিয়া থেকে আমার বিদায় হইতে হবে, ওই মানুষটা কোনোদিন চাঁদাবাজি করতে পারে না। যে মানুষটা একবার চিন্তা করে দুনিয়া থেকে আমার বিদায় হইতে হবে, ওই মানুষটা কোনোদিন জনগণের টাকা, অর্থ, সম্পদ লুট করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মায়ের বড় করামায়, যেই বিষয়টা আজ থেকে নিয়ে 2 বছর আগেও আমরা ভাবতে পারতাম না। দেখেন আল্লাহ কত শক্তিশালী আর হিকমতওয়ালা। আপনি জুলুম করবেন, মানুষের উপর অত্যাচার করবেন, একটা সময় এসে আপনার ট্রাইব্যুনালের মধ্যেই আপনার ফাঁসির রায় হবে। কথা বলেন ঠিক কিনা? ভারত আপনাকে শেল্টার দিতে পারবে না, আমেরিকা আপনাকে শেল্টার দিতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি আপনাকে শেল্টার দিতে পারবে না। আল্লাহ যেটা নির্ধারণ করবেন সেটাই আপনার উপর বাস্তবায়ন হবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে মুসলমান কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করেন। ও কোরিয়ার পর্দা দিশিন মা গো, একবার তুমি চিন্তা করো না দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে হবে। যেই ঘরের মধ্যে লাল বেনারসি শাড়ি পরা ঢুকছো, ওই ঘর থেকে সাদা কাফনের কাপড় পরা কবরে যেতে হবে। যে ঘরের মধ্যে তুমি লাল বেনারসি শাড়ি পরা ঢুকছো, ওই ঘর থেকেই সাদা কাফনের কাপড় পরা ঘুমা। কবরের মধ্যে তোমার যাইতে হবে, সন্তানগুলো মা মা বলে ডাকবে। ওই দিন ইচ্ছা থাকা সত্ত্বেও তুমি কোনো আওয়াজ দিতে পারবে না। কাজে একবার চিন্তা করে দেখো, দুনিয়ার জমিনে তোমার বেপরদা, দুনিয়ার জমিনে তুমি বেপরদা হয়ে চলো, নামাজ পড়ো না, রোজা রাখো না, এক একটা চুল তোমার কবরের মধ্যে সাপ হয়ে যাবে। তোমার মাথার মধ্যে যতগুলো চুল, ততগুলো সাপ হয়ে তোমার দংশন করবে। ঘুমা, একবার কবরে যাওয়ার চিন্তা কর, একবার কবরে যাওয়ার চিন্তা অন্তরের মধ্যে ঢুকায় নাও। আল্লাহর কসম করে বলি, যেই মানুষটা কবরের অন্ধকার ঘরে যাওয়ার চিন্তা করে, ওই মানুষটা কোনোদিন গুনাহ করতে পারে না। আপনার আর আমার জিন্দেগি গুনাহে ভরপুর, গুনাহ করতে 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 কলবটা এই পরিমাণ অন্ধকার হয়ে গেছে, এ পরিমাণ কালো হয়ে গেছে। এখন কবরের বয়ে আপনার আর আমার চোখ থেকে পানি বের হয় না। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দেন ঠিক কিনা?
কলব গুনাহ করতে করতে এই পরিমাণ অন্ধকার, এখন মৃত্যুর ভয় আমার অন্তরের মধ্যে নাই, কবরের ভয় আমার অন্তরের মধ্যে নাই। অথচ সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে এই পরিমাণ মৃত্যুর ভয়, এই পরিমাণ মৃত্যুর ভয়। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সাহাবীত্বের সনদ দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বলেন ইয ক্বালা লিসাহিবিহি, ওই সাহাবী এত দামি, আশারে মুবাশশারার এক নাম্বার সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ায়া হাউমা করে কান্না করে। বন্ধুরা জিজ্ঞাসা করে, আবু বকর কেন আপনি কবরের পাশে দাঁড়ায়া এইভাবে কান্না করেন? আবু বকর ডাক দিয়া কয়, এই কবরের পাশে যখন আমি দাঁড়াইলাম, কবর থেকে জান্নাতের মেশক আম্বরের ঘ্রাণ আমার নাকের মধ্যে আসতেছে। আরে তারা তো জান্নাতি হয়ে গেছে, না জানি আমি আবু বকরের কবরটা কেমন হয়। কারণ রাসূল তো বলছে, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর রাসূল বলেন, কিছু কিছু মানুষের জন্য কবরটা জান্নাতের একটা বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কিছু কিছু মানুষের জন্য কবর জান্নাতের বাগান, আর কিছু কিছু মানুষের জন্য কবরটা জাহান্নামের টুকরা। এই কারণেই তো আল্লাহর রাসূল ফাতেমাকে ডেকে বলে, ফাতেমা নবীর মেয়ে হইছো, এই কারণে কবর তোমারে শাস্তি দিবে না, এমন হইতে পারে না, এমন হইতে পারে না। নবীর মেয়ে হওয়ার কারণে কবর তোমাকে ছাড়বে না। কাজী ফাতেমা নবীর মেয়ে হইয়া কবরের আযাব থেকে বাঁচতে পারবা না। কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও, তাহলে নেক আমল করো, নেক আমল করো। নেক আমল করার মাধ্যমেই কবরের আযাব থেকে বাঁচা সম্ভব। আল্লাহর নবীর কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুদিন যাবত অসুস্থ। আল্লাহর নবীর মেয়ে ফজরের নামাজ পড়ে রুটি বানানোর জন্য রুটির আটা বেলতেছেন, গমের আটা বেলতেছেন, খামির তৈরি করতেছেন, কাপড়গুলো ধোয়ার জন্য বালতির মধ্যে কাপড়গুলো ভিজায় রাখছেন। স্বামী হযরতে আলী মসজিদ থেকে এসে বলে, ফাতেমা তোমার সারা জিন্দেগির অভ্যাস হলো, সারা জিন্দেগির স্বভাব হলো, তুমি ফজরের নামাজ পড়ে ততক্ষণ পর্যন্ত মুসল্লা থেকে, নামাজের বিছনা থেকে ওঠো না, যতক্ষণ না পর্যন্ত তুমি ইশরাকের নামাজ আদায় করো। ইশরাকের নামাজ পড়ার আগ পর্যন্ত তুমি ওই জায়নামাজ থেকে উঠো না। ও ফাতেমা, আজকে এমন কি হয়ে গেল? ফজরের নামাজের পরে এত কাজের মধ্যে মনোযোগী হয়ে গেছো। এই কথা যখন স্বামী আলী জিজ্ঞাসা করলেন, ফাতেমা স্বামীর দিকে তাকায়া ডাক দিয়া কই, স্বামী গত রাতে আমি স্বপ্ন দেখছি, আমার বাবা আমার ঘরের মধ্যে সে কি যেন তালাশ করতেছে। আমার বাবাকে আমি জিজ্ঞাসা করলাম, ও বাবা আপনি আমার ঘরের মধ্যে কি তালাশ করেন? আমার বাবা আমাকে ডাক দেয়া কয়, ফাতেমা রে আমি তো তোরেই তালাশ করি। ফাতেমা শোন, আজকে তুই সাহারি করবি স্বামী আলীর সাথে, আর জান্নাতের মধ্যে আমার সাথে তুই ইফতার করবি। এই কথা যখন স্বামীকে শোনা দিল, আলীও কান্না করে, ফাতেমাও কান্না করে। আলীর বুঝতে বাকি নাই, ফাতেমা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ফাতেমা ডাক দিয়া কই, স্বামী আপনারে যেইভাবে সম্মান করা দরকার, যেইভাবে আপনারে কদর করা দরকার, খেদমত করা দরকার, করতে পারি নাই, মাফ করে দিয়ে। আরে কেমন স্ত্রী নবীর এত কলিজার টুকরা হয়েও স্বামীর হক নষ্ট হয়ে যাওয়ার বয়ে কান্না করে। আর আমার দেশের, আমার ঘরের মার বোন স্বামীটা এত কষ্ট করে ঘাম জড়ায়া খেত খামার থেকে ঘরের মধ্যে ফিরে যায়, ওই স্বামীর সাথে দুর্ব্যবহার করে, এমন কপাল পুরা মহিলা দুনিয়ার জমিনে আছে না নাই? আলী ডাক দিয়া কয়, ফাতেমা তুমি আমারে মাফ করে দিও, কারণ তুমি ছিলা নবীর কলিজার টুকরা সন্তান।
নবীর মায়া কইরা ভালোবাসা মোহাব্বত কইরা তোমারে আমার কাছে হাদিয়া দিছিল। ওরে ফাতেমা, তোমারে বিবাহ করার মতো কোনো যোগ্যতা আমি আলীর ছিল না। তোমারে বিবাহ আল্লাহ রসুল আমারে ভালোবাসা দিছে। ভালো একটা কাপড় তোমারে কোনোদিন পরাইতে পারি নাই, ভালো একটা খাবার তোমারে কোনোদিন খাওয়াইতে পারি নাই। ও ফাতেমা, তুমিও আমারে মাফ করে দিও। স্বামী আলীও কান্না করে, স্ত্রী ফাতেমাও কান্না করে। হাসান আর হুসাইন ঘরের মধ্যে আসছে। আয়েশা দেখে বাবাও কান্দে, মাও কান্দে। মারে জিজ্ঞাসা করে, মা কেন কান্না করো, কেন কান্না করো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা অভ্যাস ছিল, হাসান আর হুসাইন যদি তাকে কোনো কিছু জিজ্ঞাসা করত তাহলে তাকে তার নানার কাছে পাঠিয়ে দিত, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দিত। আর 2 মিনিটের মধ্যে শেষ করে দিই। ভাই আসছেন? ফাতেমাও কান্না করে, আলীও কান্না করে, গিয়া বলে, মা আপনি কান্না করেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানকে গিয়া বলে, যাও নানার কাছে যাও, নানার কাছে গিয়া বলো কেন আমরা কান্না করি তুমি জানতে পারবা। মাকামের মধ্যে গিয়া রাসূলের রওজায় গিয়া ডাক দেয়া কয়, নানাজি ঘরের মধ্যে গেলাম, মাও কান্না করে, বাবাও কান্না করে। জিজ্ঞাসা করলাম কেন কান্না করেন? আপনার কাছে পাঠায়া দিল নানাজি, আপনি বলেন না কেন আমার মাও কান্দে, বাবাও কান্দে। রওজা থেকে আওয়াজ আসলো, হাসান বাইরে ঘোরাঘুরি করিস না, এ হুসাইন বাইরে ঘোরাঘুরি করিস না, ঘরের মধ্যে যা, ঘরের মধ্যে যা, মার চেহারার দিকে তাকায়া থাক। আজকের পর থেকে এই চেহারা আর কোনোদিন দেখতে পারবি না। আজকের পর থেকে মা বলে, মা মা বলে আর কাউরে ডাকতে পারবি না, কারণ তোর মা আজকের পর থেকে দুনিয়াতে আর থাকবে না। তোর মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা আলীর স্বামীর হাতটা ধরায় ধরছে, স্বামী আমার দুনিয়া থেকে আমি চলে যাব, তবে কিছু ওয়াদা আপনার আমার কাছে করতে হবে। আলী ডাক দিয়া কয়, ফাতেমা বলো কি ওয়াদা তোমার কাছে করতে হবে? ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী দুনিয়া থেকে তো আমি বিদায় হয়ে যাব, কিন্তু একটা ওয়াদা আপনার দিতে হবে। আমি যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম এটা দুনিয়ার কোনো মানুষকে জানানো যাবে না। আলী ডাক দিয়া কয়, ফাতেমা এটা কি বললা তুমি? নবীর কলিজার টুকরা, এত এত সাহাবী, আল্লাহ রাসূলের লক্ষ লক্ষ সাহাবী, তাদের কাছে আমি কি জবাব দিব, কি উত্তর দিব? ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী আমার দুনিয়ার জিন্দেগিতে যতদিন থাকছি পর্দা করেও কোনো ভিন্ন পুরুষের সামনে আমি যাই নাই, বোরকা পরা অবস্থায়ও কোনো ভিন্ন কোনো পুরুষের সামনে আমি যাই নাই। আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যদি আপনি সবাইকে নিয়ে আমার জানাজার ব্যবস্থা করেন, আমি নবীজির কলিজার টুকরা আমার মৃত্যুর সংবাদ শুনলে লক্ষ লক্ষ সাহাবী জড়ো হয়ে যাবে। তারা আমাকে দেখে ফেলবে, তারা বুঝে ফেলবে নবীর মেয়েটা এতটুকু লম্বা ছিল, নবীর মেয়েটা এতটুকু মোটা ছিল, এত চিকন ছিল। ওগো স্বামী, আমি ফাতেমা এটা চাই না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরেও আমার দেহর গঠন কেউ বুঝতে পারে। আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার আপনারা চিল্লায় বলেন, এই জুড়ে চিল্লায় বলেন, একজন মানুষকে কবরে খাটিয়া না ধরার জন্য লোক দরকার কয়জন? জোরে বলেন কয়জন? কিন্তু লোক তো আছে মাত্র 3 জন। একজন হযরতে আলী, আরেকজন হলো হযরতে হুসাইন, আরেকজন হলো হযরতে হাসান, আরেকজনের দরকার ফাতেমারে কবরের মধ্যে রাখার জন্য। ওইদিকে অন্ধকার, চারদিকে অন্ধকার নেমে আসছে, ফাতেমার লাশ কবরে নামানো যাইতেছে না, কারণ একজন মানুষের দরকার। হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে অন্ধকারের মধ্য থেকে হযরতে আবু যর গিফারি সাহাবী, নবীজির সাহাবী, আস্তে আস্তে বৃদ্ধ সাহাবীটা আলীর বাড়ির দিকে আইতেছে। হযরতে আলী আবু যরকে ডাক দিয়ে কয়, আবু যর আপনি কেমনে জানলেন
আপনি কেমনে বুঝলেন ফাতেমা দুনিয়া থেকে বিদায় হইতেছে? এই সময় তো আপনি আমার বাড়িতে আসার কথা না। আবু যর ডাক দিয়ে কয়, আলী, এশার নামাজ পড়ে আমি ঘুমায় গেছিলাম। সরকারে দু আলম নবী সাইয়্যিদুল মুরসালিন স্বপ্নে যোগে আমার আয়েশা ডাক দিয়ে কয়, আবু যর, একজন মানুষের জন্য আমার কলিজার টুকরা মেয়েটারে কবরের মধ্যে নামানো যাইতেছে না। ও আবু যর, যাও যাও যাও, তাড়াতাড়ি আলীর বাড়িতে যাও, আমার কলিজার টুকরা সন্তানটারে কবরের মধ্যে রাইখা আসো। 4 জন মানুষ হয়ে গেল কবরটাকে না, কবরের পাশে গিয়া লাশটাকে যখন কবরের মধ্যে রাখবে, আবু যর কবরের মাটিটা হাত দিয়ে কয়, ও কবরের মাটি, আজকে যাকে তোর মধ্যে ঢুকানো হইতেছে, রাখা হইতেছে, এটা সাধারণ কোন মহিলা না, সাধারণ কোন মহিলা না, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি সর্দারিনী নারী, জান্নাতি নারীদের সর্দার, সাইয়্যিদাতু শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হাসান আর হুসাইনের আম্মাকে তোর মধ্যে রাখা হইতেছে। কবর কোনো জবাব দেয় না। এবার কবরকে ডাক দেয়া কয়, কবর, তোর মধ্যে যাকে রাখা হইতেছে এটা সাধারণ কোনো মহিলা না, আলী কাররামাল্লাহু ওয়াজহু, আল্লাহর তরবারি হযরতে আলী, তার সহধর্মিনী স্ত্রীকে তোর মধ্যে রাখা হইতেছে। কবর কোনো জবাব দেয় না। এবার আবু যর ডাক দিয়ে কয়, কবর, তোর মধ্যে যাকে রাখা হইতেছে রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমাকে তোর মধ্যে রাখা হইতেছে। এবার কবরের জবান আল্লাহ খুলে দেন। কবর ডাক দিয়া কয়, ও আবু যর, শুনো, আমি কোন নবীর মেয়ে দেখবো না, আমি আলীর স্ত্রীকে দেখবো না, জান্নাতি যুবকদের সর্দারের মাকে আমি দেখবো না, আমি দেখবো আমল নামার মধ্যে গুনাহ আছে কিনা। আমল নামার মধ্যে যদি গুনাহ পাওয়া যায়, আমি কবর এই পাশের মাটি এত সংকীর্ণ হয়ে যাব, এত সংকীর্ণ হয়ে যাব, এক পাথরের হাড় অপর পাথরে ঢুকে যাবে। আর যদি তার আমল নামার মধ্যে কোনো গুনাহ না থাকে, আমি কবর গোটা দুনিয়া সমান তার জন্য বিস্তীর্ণ হয়ে যাব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার এই কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত। এই কবরটা তাদের জন্যই জাহান্নামের গর্ত যারা দুনিয়াতে আল্লাহ আর রাসূলের কথা মানে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের কথা যারা দুনিয়াতে মানবে না, তাদেরকে যারা অনুসরণ করবে না, তাদের কবরটাই হয়ে যাবে জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক কিনা? কাজে আমাদের জন্য উচিত হলো, মৃত্যু যেহেতু আমাদেরকে একদিন বরণ করতেই হবে, মৃত্যু যেহেতু আমাদেরকে গ্রহণ করতেই হবে, আমাদের জন্য উচিত হলো মৃত্যুর কথা স্মরণ হলেও, আমরা মৃত্যুর কথা ভেবে হলেও আমরা জীবনের সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবো। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝার আর আমল করার তৌফিক দান করেন। জুড়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।